কাজ শুরু করি আর কি। আমার প্রথমে 4টে গরু ছিল, 4টে গরু থেকে আমি আস্তে আস্তে দুগ্ধ খামার করে সফল উদ্যোক্তা হয়েছেন ঝিনাইদহের নিঃসন্তান বিধবা নারী আম্বিয়া খাতুন লাখি। ছোট থেকে গড়ে তুলেছেন বিশাল ডেইরি ফার্ম, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েকজন নারী ও পুরুষের। তার কাজের স্বীকৃতি স্বরূপ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে ডেইরি আইকন পদকে ভূষিত হয়েছেন। ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামের আম্বিয়া খাতুন লাকি আত্মবিশ্বাসী এক সংগ্রামী নারী। 2008 সালে দুরারোগ্য ব্যাধিতে স্বামী মারা যান। জীবিকার সন্ধানে তিনি ওই বছরেই বিদেশে পাড়ি জমান। বিদেশ থাকাকালীন সময়ে সফল না হলেও বাড়িতে এসে দুগ্ধ খামার করে অর্জন করেছেন সফলতা। ওই গ্রাম এখন দুধের গ্রাম বলে পরিচিতি অর্জন করেছে। 2017 সালে 4টি গাভী কিনে বাড়িতে লালন পালন শুরু করেন। এটা লাভজনক হওয়ায় গরুর সংখ্যা বাড়িয়ে মা বাবার দোয়া নামে ডেইরি ফার্ম গড়ে তোলেন। বর্তমানে তার খামারে 65টি গরু রয়েছে। প্রতিদিন খামার থেকে প্রায় 200 থেকে 250 লিটার দুধ সংগ্রহ করেন। তিনি গাভী পালনের পাশাপাশি ষাঁড় গরুও পালন করেন। তার খামারে 5 জন দরিদ্র নারী পুরুষের কর্মসংস্থান করেছেন। দুধ, ঘি, মাখন ও গরু বিক্রি করে মাসে প্রায় 3 লাখ টাকা আয় করে থাকেন। এভাবেই নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন স্বাবলম্বী ও সফল নারী উদ্যোক্তা। তার দেখে অনেকেই এমন গরুর খামার তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন। বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এই নারী উদ্যোক্তা। বর্তমানে তিনি সাগান্না ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আম্বিয়া খাতুন লাখি। আমি একটা নারী উদ্যোক্তা। আমি 2017 সালে আমি প্রথম গরু নিয়ে কাজ শুরু করি আর কি। আমার প্রথমে 4টে গরু ছিল, 4টে গরু থেকে আমি আস্তে আস্তে এই জায়গায় আসছি যে হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি আম্বিয়া খাতুন লাখি। আমি একটা নারী উদ্যোক্তা। আমি প্রথমে আমার জীবনের গল্প শুরু করছি। আমি প্রথমে ভাগ্যক্রমে আমি দেশের বাইরে যাই। যাওয়ার পরে আমি ওখানে 13 বছর ছিলাম আর কি লেবাননে। ওখান থেকে আসার আগ দিয়ে আমার আম্মু একজনের বাসায় দুধের জন্য গেছিল। যাওয়ার পরে আমার আম্মু দুধ দিছিল না। পরে আমার আম্মু অনেক কান্নাকাটি করছিল যে বিথিদের বাড়িতে দুধ দেয়নি। তারপরে আম্মুর বললাম যে তোমার গরু কিনে দিয়েছে, তুমি কি গরু পুষতে পারবা? আম্মু বললো যে না, আমি পারবো না। পরে আমার ইচ্ছা ছিল যে ওখান থেকে আমার ইচ্ছাটা ছিল যে আমি দেশে যেয়ে একটা গরুর খামার করবো। তাই আমি 2016 সালে লাস্টে আমি দেশে আসছি। আসার পরে 2017 সালে আমি প্রথমে 4টে গরু নিয়ে শুরু করছি এই খামারটা। এই খামারের গল্প অনেক বড়। আমি প্রথমে 4টে গরু নিয়ে যখন শুরু করছিলাম, তখন আমার অনেকেই অনেক কথা বলছিল যে হ্যাঁ, ও খামার করে ও হচ্ছে এই করবো ও করবে তা করবে, অনেক কথাই বলেছে। কিন্তু আমি কেরোর কথাই মনে করিনি, কোনো কথাই কান দিইনি, কথা আমি কোনো সময় কানে করিনি। আমার ইচ্ছা যে আমি সবসময় আমার মহিলা যে একজন করতে পারবে, সফলতা হতে পারবে, সেটাই আমার এলাকাবাসীর দেখানোর জন্য আমি আজ এই পথে সবাইকে দেখাতে পারছি যে না, লাখি আজ সফলতা গল্প অর্জন করেছে। আমি আজ 2017 সালের থেকে এই পর্যন্ত অনেক কিছুই করেছি আর কি। 4টে গরু নিয়ে যখন শুরু করেছিলাম, এখন ধাপে ধাপে আমার গরু আছে প্রায় 40-45টা। আমি এই বছরে গরু বিক্রি করেছি প্রায় 20 লক্ষ টাকা। আমি একটা ষাঁড় গরু আমি বিক্রি করেছিলাম, তার নাম রাখছিলাম রাজা বাবু, আপনারা জানেন। সেই ষাঁড়টা বিক্রি করেছিলাম 4,20,000 টাকা। পরে আমার যখন আমি লাইভ স্টোর থেকে জড়িয়ে গেলাম, লাইভ স্টোর আমার অনেক হেল্প করেছে আর কি। লাইভ স্টোর আমি বললাম যে স্যার দেখেন, ডিওলো স্যারের কাছে বললাম যে স্যার দেখেন, আমি তো দুধ নিয়ে খুব সমস্যায় আছি। 40 টাকা দুধ বিক্রি করে আমার গরু খাবার গুছাতে পারছি না। পরে স্যার আমার একটা সৎ যুক্তি দিল যে তুমি হচ্ছে মাখন সিগারেট মেশিন মাখন সিগারেট করে কিছু দুধের পণ্য তৈরি করো। এক্ষেত্রে আমি লাইভ স্টোর থেকে আমার মেশিনটা দিছে মাখন সিগারেট। পরে আমি আস্তে আস্তে
মাখন সেপারেট করে দুধের পণ্য তৈরি করছি আর কি। এখানে আমার ইচ্ছা যে আমি একটা মিষ্টির মেশিনও আনবো, এমন একটা ইচ্ছা আছে। এই ক্ষেত্রে আমার শ্রম অনেক 4 জন কর্মচারী আছে। আমার মনে হয় যে আমার জীবনে আমার একটা বড় একটা কিছু করতে চাই, যে আমার খামারে 100 গাভী থাকবে, 10-15 জন কর্মচারী থাকবে, আমার দিয়ে যাতে 10টা মহিলা আরও নির্ভরশীল হতে পারে, যে না আমার খামার থেকে 10 জন কর্মচারী কাজ করলে সেই 10টা মহিলাই নির্ভরশীল হবে যে আমার উপরে। আমি আমার এই বছরে 2022 সালে আমি নির্বাচিত হয়েছি, ইউবি সদস্য হয়েছি আর কি। সাগরনা ইউনিয়ন 1 নম্বর মহিলা সংরক্ষিত আসনে আমি নির্বাচিত হয়েছি। আর 2022 সালে আইকনে আমি সারা বাংলাদেশে 40 জন আইকন নিয়েছে, তার ভিতরে আমি 5ম স্থান অধিকার করেছি। তারপরে আমি খুলনা বিভাগে ফার্স্ট হয়েছি আইকনে। সবাই আমার খুবই ভালোবাসে। এই 2022 সালে জয়িতা নির্বাচনে আমি থানা জেলা 2টাই ফার্স্ট হয়েছি। আমার ডিসি ম্যাডাম আমার বাসায় আসছিল, এসে আমার অনেক উৎসাহতা দিয়েছে, অনেক সে বলেছে যে লাখি তুমি যা করবা তোমার পিছনে আমরা আছি। তারা প্রতি মাসে একবার করে আমার এখানে আসে, খুব ভালো জানে আর কি। এর থেকে আমি খামারি হিসেবে একটা নারী উদ্যোক্তা হিসেবে অনেক কিছু পাইছি বাংলাদেশে। আর এতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমার ভাইয়ের বউ। সে আমার সঙ্গে সম্পূর্ণ কাজে লিপ্ত থাকে, বাসার কাজ বা বাড়ির কাজ থেকে, তারপরে আমার ছেটে গোয়ালি গরু দহন করা, মাখন সেপারেট করা, তারপরে ঘি জ্বালানো। আমি তো সবসময় বাড়িতে থাকতে পারি না, আমার ভাই বই সব কিছু করে আর কি। আমি জনপ্রতিনিধি থেকে আমি খামার থেকে বেশি অর্জন করতে পারিছি, কেননা যে আমার ঢাকা থেকে যতগুলো অফিসার আসে, তারপরে সচিব আসে, সবাই আমার এখানে আসে। আর একটা যে কোনো ইয়েতে আমার আগেই করে সবাই। আপনারা যে খামারটা দেখতে পাচ্ছেন সেটা আমার আপার, তিনি অনেক কষ্ট করে এই খামারটা দাঁড় করাইছে। তার সাথে সাথে আমরাও তার সাহায্য করি কাজে। দুধ দোহানো থেকে শুরু করে দুধ দোহা, তারপর মাখন কাটা, ঘি জ্বালানো থেকে সারাদিনই প্রতিনিয়তই কাজ করা হয়। এগুলো করতে আমাদের ভালো লাগে।